আমরা পড়ালেখার সুযোগ পাই নাই। আমরা দুনিয়াতে অনেক জনের কাছ থেকে অনেক কথাই শুনি, যেমন বুড়া মাছ খাইলে নাকি বুদ্ধি বাড়ে, বাদাম খাইলে নাকি বুদ্ধি বাড়ে, এমন অনেক কিছু আছে এগুলা খাইলে নাকি বুদ্ধি বাড়ে। কিন্তু আমরা বাস্তব জীবনে যেটা দেখি, যে জায়গায় আপনি উষ্টা খাবেন সেই জায়গায় আপনার বুদ্ধি বাড়বে, যে জায়গায় আপনি মাইর খাইবেন সেই জায়গায় বুদ্ধি বাড়বে, যে জায়গায় আপনি সত্য কথা কইবেন, সত্য কথা কওয়ার কারণে অপমান অবস্থ হইবেন, সেই জায়গায় আপনার বুদ্ধি বাড়বে। বুদ্ধি কিন্তু বইয়ের পাতায় নেই, এটা বাস্তব। যেটা আপনাদেরকে বোঝাইতে চাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে কিন্তু একটা চা বিক্রেতা ছিল। সে কষ্ট করছে দেখে সে উপরে ওঠার চেষ্টা করছে। আর আমার আপন দাদা, যার নিজের কিছু ছিল না, ছিল শ্বশুরের, গাঁজা খাইতে খাইতে সব শেষ করছে। আর আমার বাপ চাচারা এখন মানুষ আবার কামলা দেয়। আমরা পড়ালেখার সুযোগ পাই নাই, কাপড় চোপড় পরার সুযোগ পাই নাই, খাওয়ার সুযোগ পাই নাই। আর একটা ধরে রাখতে পারতেছি না, কারণ দর্শক বিল্লাল ভাই একটা ভিডিও দেখলাম, একটা পিচ্ছি ছেলে পিচ্ছি মেয়ে বাবার একটা গান গাইছে, গান না একটা গজল গাইছে। এই গজলটা শুনে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আর আজকে আমি অসুস্থ বাজে রয়েছি। আমার ফ্যামিলি, যেটা না বললে নয়, আমার দীর্ঘদিনের অসুস্থতা, আমার একটা টাকাটা ওষুধ কিনে দেয় নাই। আমার ফ্যামিলি গরিব, তাই ওষুধ কিনে দেয় নাই। একদিন ডাক্তারের পরামর্শ নেয় নাই। একটা মানুষ যদি ডায়রিয়া রোগে একটা দিন ডায়রিয়া হয়, তার শরীর ভালো থাকে না। আর আমি দীর্ঘ 30টা বছর ধরে এই রোগে ভুগতেছি, কিন্তু আমার মা আছে দুনিয়াতে, কিন্তু এটা বোঝার চেষ্টা করে নাই। এখন বিয়ে করছি, আমার বউ বোঝার চেষ্টা করে নাই। হয়তো দুনিয়াতে যেদিন না থাকবো, এদিন সবাই বুঝবে, সেদিন হয়তো সবকিছু খুঁজবে, সেদিন বুঝে লাভ নাই। এমন অনেক সন্তান আছে পারিবারিক মানসিক চাপে আত্মহত্যা করতেছে। আমি অনেকবার চেষ্টা করছি আত্মহত্যা করার, কিন্তু আত্মহত্যা করা মহাপাপ, এই জন্য আমি এটা করি না। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবাই সঠিক বুঝ দান করে।